ভারী ঘটা করে গোপালের বিয়ে হলো। বিয়ের কদিন এত হইচই আনন্দ আর হল্লা হলো যে কেমন করে কটা দিন কেটে গেল গোপাল তার টেরই পেল না। তার উপরে সুন্দরী বউ। গোপাল নাকি গ্রামের সকলকে টেক্কা দিয়েছে বউ নির্বাচনে। এসব যত কানে আসছে ততই গোপালের ছোট্ট বুকটা গর্বে ফুলে ফুলে উঠছে। আর সময় পেলে লুকিয়ে চুরিয়ে শুধু বউকে টুকটুক করে দেখে আসছে। এই নিয়ে বোনেরা কত মস্করা শুরু করেছে। গোপাল ভাবে, যে যা বলে বলুক, ও তো অন্য কারো বউকে দেখছে না, নিজের বউকেই শুধু বারে বারে দেখছে। এতে দোষটা কোথায়? অন্যায়টাই বা কোথায়? এদিকে কদিন যেতে না যেতেই শ্বশুরবাড়ি যেতে হলো গোপালকে। এই যাত্রার নাম অষ্টমঙ্গলা। গোপালের যাত্রার সময় ওর মা কতগুলো উপদেশ দিয়ে দিয়েছেন, যেমন বাড়ির গুরুজনদের প্রণাম করবি, ওদের হাতে তুলে দিবি প্রণামের শাড়ি কাপড়, সঙ্গে মস্ত বড় মিষ্টির হাঁড়ি নিয়ে যাবে, কিন্তু সেটা দিবি শাশুড়ি মায়ের হাতে। কিছু খেতে দিলে সঙ্গে সঙ্গে খেয়ে নিবি না, কাছাকাছি যারা থাকবে তাদের দিয়ে তুই তবে খাবি। গোপালের মা সবশেষে গোপালকে বলেছে, তোর যে বাবা খাই খাই স্বভাব, শ্বশুর বাড়ি গেলে জামাইয়ের জন্য এমনিতেই প্রচুর বন্দোবস্ত করে শ্বশুররা, ওসব দেখেই যেন হামিয়ে পড়িস না, তাহলে লোকে বলবে মা কিছুই শেখায়নি, ছেলেকে কি মানুষ করেছেন, তাতে আমারই মুখ পুড়বে, কিন্তু কথাটা মনে রাখিস। গোপালের শাড়ির অন্ত ছিল না। শ্বশুরবাড়িতে ঢুকতে না ঢুকতেই পিলপিল করে ছুটে আসতে থাকলো তারা। এই গোপালের জামাই এসছে, জামাই এসছে, চল জামাই এসছে, জামাই এসছে। আর মিলিতভাবে চিৎকার করতে থাকে জামাই এসছে, জামাই এসছে বলে। গায়ের 5 জনাও অমনি ছুটে ছুটে আসতে লাগলো। সকলেই মেয়ে জামাইকে একসঙ্গে দেখার আনন্দে মশগুল হয়ে গেল। এদিকে বাড়িতে আসার পর থেকে গোপাল আর গোপাল নেই। শালিদের খপ্পরে পড়ে একেবারে জের বার হয়ে গেছে সে। শালিরা হাত ধরে শুধু টানাটানি করে আর অমুককে দেখিয়ে তমুককে দেখিয়ে বলতে থাকে, ইনি তোমার খুড়ি শাশুড়ি, ইনি হলেন দিদি শাশুড়ি, ইনি হলেন কালিমা, ইত্যাদি ইত্যাদি। এত যেসব সম্পর্কের নাম গোপাল এতকাল জানতই না। যাই হোক, শালিরা একটা ছোট্ট ঘরে ঢুকিয়ে বলল, প্রণাম করো, এটা ঠাকুর ঘর। তারপর হো হো করে হেসে উঠতেই গোপালের বোধগম্য হলো ওরা ওকে ঠকাচ্ছে। ঠিকই, এটা ঠাকুর ঘর হতেই পারে না। দেখা গেল ওটা আঁতুর ঘর। সেকালে রীতি ছিল প্রতি বাড়িতে একটি আলাদা আঁতুর ঘর রাখার, যেখানে প্রসূতি মায়েরা থাকতেন। ঢাই মা এসে ওখানে প্রসব করাতেন। এরপর জামাইকে ঠকাতে একটা পিরিচে মাত্র একটা সন্দেশ দিয়েছে খাওয়ার জন্য, আর চারপাশে অন্তত 10 জনা শালি তাকে ঘিরে রয়েছে। অমনি মায়ের উপদেশ মনে পড়ে গেল, কাছে যারা থাকবে তাদেরকে দিতে হবে খাবার। কিন্তু পিরিচে তো মাত্র একটা সন্দেশ, তার আবার দিয়ে ধুয়ে খাবো কি? মাথায় একটা বুদ্ধি এলো গোপালের। গোপাল করল কি, গেলাস ভর্তি যে জল আছে সেটা সকলকে একটু একটু করে খাইয়ে শেষে সন্দেশটা মুখে পুড়ে বাকি জলটা খেয়ে ঠেকুর তুলে বলল, আহ! অমনি শালীরা একসঙ্গে চেঁচিয়ে উঠল, কি পেটুক জামাই রে বাবা, পেটুক জামাই।